আসসালামু আলাইকুম। তাহসিনা ফিল্ম ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। আজকে দেখাবো কলার মোচা, 3 ধরনের আইটেম যেভাবে আমরা খাই। দুটা নিয়ে আসছে অনেক বড় বড়, তো চিন্তা করলাম আস্তে আস্তে রেখে রেখেই খাবো। তো কাটতে বসছি, দেখেন ভিতরটা অনেক সুন্দর, অনেক বড় ছিল মোচাগুলা। আমাদের গ্রামের পাশে এটা থুঁড়ো বলে। আমরা সাধারণত ছোটোবেলা থেকে এটাকে থুর নামে চিনি, যদিও বইয়ের বাসায় এটা মোচা। তো আমি কাটার জন্য নিলাম। আমার মেয়ে বলতেছে আমি নাকি তাকে ছাইপাশ খাওয়াই। আসলে যদিও দেখতে এগুলো ছাইপাশের মতোই, কিন্তু এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন আছে। যাদের রক্তের শূন্যতা আছে, রক্তের সেল কম, তারা কলার মোচা, কলা এই ধরনের জিনিসগুলা বেশি খাবেন, যাতে রক্ত উৎপাদন শক্তি বৃদ্ধি পায়। আর এখানে আমি কাটতে নিয়েছিলাম, যেভাবে কাটলাম আপনাদেরকে দেখালাম। এভাবে কুচি করে নিয়েছি। দুটা ছিল, দুটা ট্রাই করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। পুরো ভিডিওটা আমি কুচি করে নিয়েছি, পুরো দুইটা কালারফুল। তারপর এটাকে হালকাভাবে, যেটা ছাড়ানো বেশ কষ্ট, হাতগুলো একেবারে নোংরা হয়ে যায়। এটাকে আমি আলাদা করে নিয়েছি। নিয়ে আমি পিছনের দিকে দেখবেন ভিতরের থেকে একটা সুতার মতো একটা কি জানি বের হয়, তো এটা পেলে দেওয়া ট্রাই করবেন। আমি এটা পেলে দিই সবসময়, কারণ এটা থাকলে শক্ত শক্ত লাগে, খেতে ভালো লাগে না। কেটে নিলাম। আর এগুলো একটু সিদ্ধ করে কষটা পেলে দিতে হয়। তো আমি একটা পাত্রে পানি ফুটাই দিলাম। ফুটাইতে দিয়ে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসার জন্য। না হয় কষটা বিশ্রী হয়ে যাবে, কালারটা কালো হয়ে যাবে। তারপরেও এভাবে এত সুন্দর করে সিদ্ধ করার পরেও রঙটা বিশ্রী হয়ে যায়, কালো হয়ে যায়। তো পানিগুলা ফুটে ওঠার পরেই আমি কুচিয়ে রাখা এগুলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চেষ্টা করবেন পানিতে ডুবাই দেওয়ার জন্য, না হয় উপরেরটা ভালোভাবে হবে না। আর এটা হাফ বয়েল করলে হবে, আপনাদের ইচ্ছা মতোই করে নেবেন। আমি একটু ভালো করে সিদ্ধ করে নিছি, কারণ আমি এটাকে 3টা ফদ করব যেহেতু, সেহেতু আমি ওভাবে এটা প্রপারভাবে রেডি করতে হবে। তো আমি পানিগুলো ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে একটু করে রান্না করব। আর 2টা ভাগ আমি ফ্রিজে রেখে দিব। এখানে আমি মশলার দিছি ডাল, তারপরে চিংড়ি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ সব, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল। রসুনটা একটু বাড়াই দিবেন, দিয়ে এগুলা ফুটাই নিছি। ডালটা ফুটে ওঠার পরে ভালো করে একটু সিদ্ধ হওয়ার পরে তারপর আমি এখান থেকে যতটুকু রান্না করব অতটুকু দিয়ে দিছি। দিয়ে আমি এটা ভালো করে রান্না করে নিছি। আর রান্না করার পরে এটাতে আমি একটু বাগার দিয়ে দিব, কারণ বাগারটা দিলে ডালের জিনিসে মজা হয়। একটু দেখতেছেন মাশাআল্লাহ, অনেক খেতে অনেক সুস্বাদু, যদিও দেখতে এটা অত সুন্দর হয় না কালার, কারণ এটাতে আয়রন বেশি, এটা কালো হয়ে যায়। তো এবার আমি দ্বিতীয় ফটটা দেখাই। এখানে আমি থোড়টা আজকে ভাজি করব। ভাজি করার সময় আমি এখানে অ্যাড করছি তেলের মধ্যে রসুন কুচি, থেতো করে দিলে আরও ভালো হয় রসুনটা, কাঁচামরিচ কাটা, পেঁয়াজ, চিংড়ি মাছ। এভাবে ভাজি করে দেখবেন অনেক মজা হয়। অনেকে এটা দিয়ে তো বড় করে, আরেকদিন ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার তা। তো যেভাবে আলু ভাজা করেন আপনারা, বেগুন ভাজা করেন, ওভাবেই আমি এটা ভেজে নিব। একটু সিদ্ধ হয় ওই মতো করেই ভাজি করতে হবে, না হয় খেতে ভালো লাগবে না। আর এটা চুলায় দেওয়ার সময় একটু যদি থেঁতো করে দেন তাও ভালো হয়, খারাপ হয় না। তো এটা এইভাবে রান্না করছি, মানে এটা আসলে 3 দিন 3টা পদ করছি আমি। একদিনই তো আর এগুলো রান্না করি নাই, যদি আপনার সাথে একইভাবে শেয়ার করলাম আর কি, যেভাবে আপনারা করবেন। আর তৃতীয় পদটা আমি করার জন্য আমি এখানে 3য় ভাগের মোচাটা আমি বেটে ডিপ করে রাখছি। এই যে দেখেন বাটার সময় এটা ভালো করে বেটে নিয়েছি, দেখতে একেবারে মাছের মতো। আর এটা ফ্রোজেন করে রাখাতে এটা এই ফ্রোজেন করে আপনারা চাইলে 1-2 মাসও রাখতে পারেন, বা আরও বেশি সময়ও রাখতে পারেন, কারণ এটা তো কুক হয়ে থাকে। তো
এগুলো এখন আমি রান্না করব। এখানে আমি অ্যাড করছি তাও তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে চিংড়ি মাছ, একটু বেশি করে চিংড়ি মাছ দিলে মজা হয়, দিয়ে তারপর আমি এটা ভাজি করতেছি। এটা অনেকটা ভর্তার মতো আর কি, যে আমরা পটলের ছোলা ভর্তা করি, বিভিন্ন কুমড়ার ছোলা ভর্তা করি, বিভিন্ন যে আইটেমগুলো আমরা ভর্তার জন্য খাই সেই ধরনের করেই ভাজি করতে পারেন আপনার ইচ্ছা মতো। ওইভাবে এটার সাথে আবার অনেকে ডাল অ্যাড করে তারপরে বড়া করেও খাই। তো আমি পারলে আরেকদিন সেটাই শেয়ার করব। আর তাছাড়া আমরা গ্রামের বাড়িতে গেলে সবসময় তেঁতুল দিয়ে এটার একটা মাখা তৈরি করে খাই, যে মাখাটা অনেক মজা হয়, সেটাও শেয়ার করব। আর এর আগের অনেকবারও শেয়ার করা আছে এই ভিডিওটা আমার, তবে মোচার এগুলো আমার আর শেয়ার করা হয়নি আপনাদের সাথে। আমি যেভাবে খাই আমি সেভাবে ট্রাই করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।